বগুড়ার স্ত্রী তার খালাতো ভাই তার সাথে পরকীয়া প্রেম করত। এই পরকীয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম নাম। স্বামীকে রাতের বেলায় একটা দুইটা নয়, এই শামিমা নামের ভয়ঙ্কর নারী 15টা ঘুমের ঔষধ খাওয়াইছে, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে। রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে। পরকীয়ার প্রেমিক খালাতো ভাই বিপুলকে ডাক দিয়েছে, বিপুল চলে আসো, খেল খতম, তাড়াতাড়ি আসো। বিপুল চলে আসছে। এই যে বগুড়ার নুনগোলা, আপনারা নাম শুনছেন, জায়গার নাম বগুড়া সদর থানার মধ্যে নুনগোলা। বগুড়ার স্ত্রী তার খালাতো ভাই তার সাথে পরকীয়া প্রেম করত। এই পরকীয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম নাম। স্বামীকে রাতের বেলায় একটা দুইটা নয়, এই শামিমা নামের ভয়ঙ্কর নারী 15টা ঘুমের ঔষধ খাওয়াইছে, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে। রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে। পরকীয়ার প্রেমিক খালাতো ভাই বিপুলকে ডাক দিয়েছে, বিপুল চলে আসো, খেল খতম, তাড়াতাড়ি আসো। বিপুল চলে আসছে। বিপুল এইবার বাড়িতে আসার পরে জহুরুল নামের পরকীয়ায় বলি হওয়া সেই স্বামীটাকে ধরলেন। পাশে একটা বিল্ডিং আছে, খুব বেশি কাজ হয় নাই, বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না, নির্মাণ অবস্থায় আছে। ওই বিল্ডিং এ নিয়ে যায় জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে বার 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 আঘাত করেছে। চিন্তা করেন 15টা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আছে আর? কথা বলেন বাজান। আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষত বিক্ষত করেছে। নানান ভাবে নির্যাতন করে এই শামিমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে। সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে, স্বামীকে খুঁজে পাইতেছি না। রাত 10টায় বের হয়ে গেছে, বলে আমার একটা জরুরি কাজ আছে। এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে, আর আসে নাই। নারীটা দেখতে সুন্দরী আছে বাজান। চিন্তা করেন, এই সুন্দরী নারী পরকীয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে ঘুমের ঔষধ খাওয়ায়া হত্যা করেছে বাজান। আজকে পরকীয়ার বলিতে হাজারো পরিবার নিজের হাতে সন্তানকে জবাই করতেছে, নিজের হাতে স্বামীকে জবাই করতেছে। এই পরকীয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা পরকীয়া প্রেম করে, আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো, জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, একটা জিনাকার নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, আল্লাহর আইন আল্লাহর বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি বাংলার ভূখণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো, বিশ্বাস করেন বাজান, বাংলাদেশে পরকীয়া প্রেম থাকতো না, জিনা ব্যভিচার থাকতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন দিয়া জিনাকার নারী পুরুষের বিচার হয় না, এই জন্য পরকীয়ার প্রেম বেড়ে গেছে। ওই নারীকে বলতে চাই, নারী স্বামীকে হত্যা করলি, এখন পরকীয়ার প্রেমিক খালাতো ভাইকে নিয়া শামিমা জেলখানায়। এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায়, সুখে থাকতে ভূতে গিলাই, স্বামীরে মারলি, এখন জেলখানায় যায় কি করবি? জেলখানায় যায়া জেলখানার মশা মার, আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে। এ কথা কন নাকি আপনারা? এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই পরকীয়ার অভিশাপে সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের পরে অন্য কোন নারী বা পুরুষ একে অপরের সাথে পরকীয়ার প্রেমে জড়ানো যাবে না বাজান। এই পরকীয়া প্রেম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে না কেন? স্বামী রাইখা, সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা? স্বামী রেখে, সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? যে নারী এরকম করতে পারে, এই নারী হলো সমাজের সবচাইতে বেহায়া নির্লজ্জ নারী নামের কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? করেন, চিন্তা করেন।
15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। কি নির্মম ইতিহাস, কি নির্মম ঘটনা সমাজে ঘটতেছে। পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে কি হচ্ছে ভাই? এখন কি আর হত্যা করে বাঁচা যায়? কথা কন না, যে প্রযুক্তির যুগ, বাঁচা যায় কোন না কোন দিক দিয়া। যারা হত্যাকারী, যারা অপরাধ করে, এরা একটা ছিদ্র রেখে আসে, ওই ছিদ্র দিয়াই তারা অপরাধ প্রকাশ পায়। কথা বলেন, কথা বলেন। এজন্য আপনি আপনার স্বামীকে হত্যা করে বাঁচতে পারবেন না। পরকীয়া প্রেম করেছেন, স্বামীকে ভালো লাগে না, এই পাগলি ডিভোর্স দে, যা ডিভোর্স দে, চলে যা। কথা বল না, কে আপনার মারলি কেন? জহুরুলকে কেন মারলি? এই স্বামী মা, জহুরুলকে কেন মারলি বল, কথা কহ। জহুরুলকে যেইভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে হত্যা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের ফাঁসি কার্যকর করা হোক। কথা বলে ঠিক কিনা? যাতে এই দেশে অপরাধ কমে যায়। না করেন এই পরকীয়ার অভিশাপ। কয়েকদিন আগে দেখলেন না, ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে, তাকে জবাই পরিকল্পনা করে মাহিকে দিয়ে হত্যা করলো। একটা নারী প্রেমিক হলো দুইটা। নারী তুমি কার? পুরুষের জীবন পুড়ে করে দেয় সরকার। এই কথা কন না কেন? বর্ষা আছে, বর্ষা এখন জেলখানায়। কথা কন না কেন? দেখেননি, দেখেন ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি? একটাই নারী, প্রেমিক দুইটা। এক প্রেমিককে বলতেছে তুমি আমারে পেতে চাও, তাহলে আমার আর একটা প্রেমিক আছে, জবাই থেকে সরায়া দাও। পরিকল্পনা করে হত্যা করা হলো। অনেকে বলতেছে হুজুর ওয়াজ মাহফিল এই কথাগুলো বলার কি দরকার? আরে ভাই, বাস্তবতা তুলে না ধরলে সমাজ পরিবর্তন হবে না। এজন্য যুবকদেরকে বলতেছি, যুবক, ওদের ছলা কলায় ভোলা যাবে, ওদের প্রেম ভালোবাসায় পাগল হইস না। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, ওরা প্রেমের নামে করে চলো না। এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না, ওরা পুরুষের জীবন নষ্ট করে। কথা বলেন ঠিক কি না? আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা হলো নারী জাতির কলঙ্ক। এই কথা বলো না কেন? ওটা কি? নারী জাতির কলঙ্ক। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার। আল্লাহ ওদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, আমি লম্বা করব না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, পরকীয়ার অভিশাপে শুধুমাত্র নারীকেই দোষী করবেন না, পুরুষেরও দোষ আছে। হে যুবক, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? অনেক যুবক কথা বলেন, এরা মনে ভালোবাসা শেয়ার করবে। ভাই মানবেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, আপনার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবেন না। যেই নারীর সাথে আপনি পরকীয়া প্রেম করেন ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে একটু চিন্তা ভাবনা করে দরকার আছে না নাই? এজন্য যুবক, পা দুটো আগায় দিয়ে আমি তোদের পা ধরে বলে যাই, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, পরকীয়ার প্রেমে জড়া যাবে না। কত গরিব অসহায় মেয়ে আছে, বিয়ে দিতে পারে না। যুবক, যা গরিব মেয়েটাকে বিবাহ করে জীবনের দায়িত্বটা নাও। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে কত বিপদে আছে। জানা যুবক, যা বিয়ে কর, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু অবৈধ জিনা ব্যভিচার করা যাবে, বলেন যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ আমাদেরকে জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছে। এটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ, জঘন্য অপরাধ। আল্লাহ যেন আমাদের এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু চিল্লায় বলেন আমিন।